হ্যাঁ আমি হৃদয়ের আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যদি আপনাদের টিকটক ভিডিওগুলো ফর ইউতে না যায় বা যদি আপনাদের টিকটক ভিডিওতে ভিউজ না আসে, ভাইরাল না হয়, তাহলে আপনারা কি করবেন। অনেক বেশি ভিউজ নিয়ে আসার জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু সবাই টিকটক এত বেশি মেহনত করে, বাট আজকের এই ভিডিওতে একটা ট্রিক্স শিখাবো যেই ট্রিক্সটার মাধ্যমে আপনাদের ভিডিওগুলো কিন্তু ফর ইউতে নিয়ে আসতে পারবেন আর আপনাদের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হবে। সো কিভাবে এই সেটিংসটা করবেন আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ফর ইউ সেটিংস চালু করার জন্য সর্বপ্রথমে তো আপনাকে আপনার ফোনে টিকটক অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। টিকটক অ্যাপটা ওপেন করার পর একদম নিচে আপনারা দেখতেছেন প্রোফাইল, আপনাকে সিম্পলি প্রোফাইলের উপর একবার ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতেছেন অলরেডি আমার কতগুলো ফলোয়ার চলে আসছে। তো এখান থেকে আমরা ফলোয়ারগুলো ক্যান্সেল করব। ক্যান্সেল করার পর একদম উপরে আপনারা দেখতেছেন 3 লাইন, আপনার 3 লাইনের উপর একবার ক্লিক করব। 3 লাইনের উপর ক্লিক করার পর একদম নিচে আপনারা দেখতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একবার ক্লিক করে দিবেন। সেখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একবার ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনার সামনে অনেকটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর এখানে আপনারা দেখছেন কন্টেন্ট প্রিফারেন্স, এটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। সেটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস ওপেন হবে। অনেকগুলো ইন্টারফেস থেকে একদম উপরে আপনারা দেখতেছেন ফিল্টার ভিডিও কিওয়ার্ড, এটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এটার উপর একবার ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। জাস্ট এখানে কয়েক সেকেন্ড লোডিং নিতে পারে, ডিপেন্ড করে আপনার নেট কতটুকু ফাস্ট। সো এমন একটা ইন্টারফেস আসার পর এখানে আপনারা দেখছেন অ্যাড কিওয়ার্ড, আপনাকে অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করতে হবে। অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা ইন্টারে কিওয়ার্ডের উপর ক্লিক করবেন আর এইখানে আপনাদের ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। যদি আপনাদের ফানি ভিডিও হয়ে থাকে বা লিপসিং ভিডিও হয়ে থাকে সেটা এখানে সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি তো টিকটকে অ্যাভেলেবেল না, জাস্ট আপনাদের দেখানোর জন্য টিকটকে ভিডিও আপলোড করি। সো আমরা এখানে লিখে দিতেছি ফানি। ফানি লেখার পর নিচে আপনারা দেখতেছেন ফর ইউ নামে একটা অপশন আছে আর এখানে একটা খালি ঘর আছে। এই খালি ঘরে একবার টিকমার্ক লাগিয়ে দিবেন। টিকমার্ক লাগিয়ে দেওয়ার পর সেভের উপর ক্লিক করে দিবেন। এখন যেই ফানি ভিডিও লিখে সার্চ করে আমাদের ভিডিওগুলো বা আমাদের চ্যানেলটা কিন্তু তার ওইখানে সাজেস্ট করবে। এখানে আপনারা মাল্টিপল কিওয়ার্ড লাগাইতে পারেন। সো এখানে আমরা আবার অ্যাড কিওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম হৃদয়। হৃদয় দেওয়ার পর আমরা আবার ফর ইউতে ক্লিক করবো অ্যান্ড সেভে ক্লিক করব। এখন যেই হৃদয় নামে সার্চ করে বা ফানি নামে সার্চ করে আমার আইডিটা কিন্তু তার ওইখানে শো করবে বা আমার ভিডিওগুলো কিন্তু তার এখানে শো করবে। আপনারা চাইলে এখানে মাল্টিপল কিওয়ার্ড লাগাইতে পারেন, আপনাদের যতগুলো ইচ্ছা ততগুলো এখানে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর সিম্পলি ব্যাক করে দিবেন। সো এখানে আপনারা দেখতেছেন রিফ্রেশ ইউর ফর ইউ ফিড, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর নিচে আপনারা দেখতেছেন কন্টিনিউর উপর একবার ক্লিক করে দিবেন। তারপর রিফ্রেশে একবার ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে আপনাদের কেন রিফ্রেশ মারতেছেন বা কোন কারণে আপনাদের রিফ্রেশ মারতেছেন, ফলোয়ার আসে না, ভিডিওতে ভিউজ আসে না কেন। সো আপনারা চাইলে এখানে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। সো এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করলাম অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। এখন কিন্তু আমাদের এই আইডিটা টিকটক কমিউনিটিটা চেক করবে যে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না বা কেন আমাদের ভিডিওতে ফলোয়ার আসে না। এই দুইটা কাজ করার পর আপনার কাজ সিম্পলি শেষ। এখন যদি আপনারা বের হয়ে চলে আসেন আর রেগুলারলি ভালো ভালো ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের চ্যানেল অবশ্যই গ্রো করবে, অবশ্যই আপনাদের টিকটক আইডি ফর ইউতে যাবে। সো